বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য সেবা খাতে সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ৮ আগস্ট ঢাকার বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত হল নি হাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী ২০২৫। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশের আয়োজনে এই এক্সপোতে দুই দেশের স্বাস্থ্য খাতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, এছাড়াও স্বাস্থ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, চিকিৎসা বিশেষজ্ঞ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সাধারণ দর্শনার্থী ও রোগী এতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তার বক্তব্যে মাইলস্টোনের বিমান দুর্ঘটনা এবং জুলাই মাসের আন্দোলনে আহতদের চিকিৎসায় চীনের সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন। চীন রোবোটিক হাত পা দিয়েছে, যা আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করেছে বলেও জানান তিনি। ওনাদের হেল্প আমরা চাইলাম, ওনারা সেভাবে আমাদেরকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে রোবোটিক ৬২টা রোবোটিক ফিজিওথেরাপি করার জন্য দিয়েছেন, তার মধ্যে ১৬টা এআই আর বাকিগুলো হাই টেকনোলজি। তো এদেশের মানুষের অনেক কর্মসংস্থান হবে, তারা তাদের প্রফিট দিতে পারবে, আমরা ওদের মানুষ আমরা কম দামে কিংবা আমাদের যেই যন্ত্রটার দরকার সেই যন্ত্রটা আমরা এখান থেকে কিনতে পারবো। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, চীন আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উচ্চমানের স্বাস্থ্যসেবার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। So many participation from the Bangladesh side. We are almost overwhelmed together with honorable advisor. So you see the eagerness on the part of Bangladesh side. They want to seek better service, better treatment, and we all know China is the best friend of Bangladesh and healthcare related to the health of so many Bangladeshi people. So China, we're willing to extend our helping hand. We want to have more cooperation in this. We want to see more Bangladeshi patients go to China for treatment. But we are also willing to set up joint ventures in Bangladesh. প্রদর্শনীতে চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল অংশ নেয়। এসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা সহজলভ্য করতে নানা ধরনের সুবিধা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অনসাইট এবং অনলাইন কনসালটেশন, ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণে সহায়তা, অনুবাদক সেবা এবং বিমানবন্দর থেকে পিকআপের ব্যবস্থা। এখানে আসার পরে দেখলাম বিভিন্ন স্টলে দেখতেছে, পেশেন্ট দেখতেছে। তো পেশেন্ট দেখার পরে ওনারা পরামর্শ যেটা দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো পরামর্শ আর কি। এখানকার সার্ভিস খুব ভালো লাগছে আর কি। এই জায়গায় আসছি, চায়না থেকে ডাক্তার আসছে, এই ডাক্তারের সাথে পরামর্শ নিতে আসছি। বলেছে আমার নতুন করে আবার এমআরআই করে তারপরে তাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে তাদেরকে সেন্ড করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং স্বাস্থ্য খাতেও এর গভীরতা বাড়ছে। চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ, গবেষণা এবং হাসপাতাল প্রতিষ্ঠায় উভয় দেশের যৌথ উদ্যোগের ফলে উভয় দেশই উপকৃত হচ্ছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।